কেন বললাম না চিঠিটা যেটা দিয়েছে ওটা ঠিক চিঠি না। আমি বলি কেন বললাম না আমি যে বাচ্চা দুটো জয় শ্রীরাম বলেছিল আমার মেয়েটাকে বলতে বলেছিল, আমার মেয়েটা জয় শ্রীরাম বলিনি। আমার মেয়ের ব্যাগে লাথি মেরে ফেলে দিয়েছিল, জলের বোতল ভেঙে দিয়েছিল। আমি সেই অভিযোগ আদিত্য ঘোষ ক্লাস টিচারকে জানিয়েছিলাম। ক্লাস টিচার বলল কেউ মুসলমান ছিল না, সব হিন্দু ছিল, মেরে মেরে মুসলমান করা হয়েছে। মুসলমান করা হয়েছে। ও যখন বড় হবে 7-এ উঠবে, ইতিহাস পড়বে, তখন বুঝতে পারবে সঠিক ধর্ম কোনটা। তো তার জন্য প্রিন্সিপালের সঙ্গে আদিত্য ম্যামকে আমি বলেছি ঠিক আছে আমি প্রিন্সিপালের সঙ্গে দেখা করব। বলেছিল কোনোদিন আপনাকে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে হবে না। ওনার যে অ্যাসিস্ট্যান্ট উনিও বলেছে আপনাকে কোনোদিন প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে দেবো না। আর একজন মনি মিস উনি বলেছে ওয়াচম্যান দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। একটা মা তার বাচ্চাকে ক্লাস করার জন্য কি করে, রিকোয়েস্ট করে যে ঠিক আছে আমি যদি কোনো ভুল করে থাকি কিছু থাকে আমার ভুলটা আমার মধ্যে থাক, আমার বাচ্চাকে ক্লাস করতে দিন, বেশি কথা বলবেন না, ওয়াচম্যান দিয়ে ঘাট ধরে বার করে দেবো। আজকে প্রিন্সিপাল আমার সঙ্গে দেখা করে তোমরা সব বাত নেই করেंगे, যাও যাও। আমাকে প্রিন্সিপাল যা ইচ্ছা করে আমাকে বার করে দিল। আমি লাস্টে নিরুপায় হয়ে মিডিয়া এনেছি। এখন কি ওনাকে কি আপনার বাচ্চাকে কি স্কুলে যেতে দিচ্ছেন না? আমার বাচ্চাকে প্রমোটার দিয়েছে রেজাল্টে, কিন্তু আমার বাচ্চাকে ক্লাস করতে দিচ্ছে না। রিজনটা কি বলছে না। আমি যখন থানার বড় বাবুকে থানায় গেলাম, বললাম আমার বাচ্চার প্রমোটার রেজাল্ট ক্লাস করতে দিচ্ছে না। বলে এখন তো আটকাবার, বড় বাবুই বললে এখন তো আটকাবার নিয়ম নেই। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে 5 থেকে নিউ 6। আপনার মেয়ের নাম? শবনম পারভিন। আপনার নাম? আমার নাম রানুকা মন্ডল। সেন্ট মেরি কনভেন্ট স্কুল। আমাকে বসিয়েছিল দুটো ছেলেদের মাঝখানে। তো এবারে ওরা খালি আমাকে ডিস্টার্ব করতো আর বলতো জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম। বলেছি আমি বলবো না। তো এই নিয়ে আমাকে বহুত টর্চার হয়েছে। তো আমি আমার মাকে এসে বাড়িতে বলেছি, আমার মা ক্লাস টিচারকে ফোন করে বলেছে। তো ক্লাস টিচার ওদের উপরে না অ্যাকশন নিয়ে আমার উপরে অ্যাকশন। কি বলেছে? তো টিচার বলেছে কি যে সবাই তো হিন্দু ছিল, আগে তো কেউই মুসলমান ছিল না। তো এই টিচার এটা বলেছিল। তারপরে ওই পরের দিন গিয়েছি, তো আমাকে কলার ধরে মেরেছে। কারা? টিচার আদিত্য ঘোষ। কোন টিচার? আদিত্য ঘোষ। তাহলে এখন আপনাকে স্কুলে যেতে দিচ্ছেন না? আমি স্কুলে যাচ্ছি, আমি 5 তারিখেও গিয়েছি। আমাকে বলছে কি যে আমার মা বাবাকে ফোন করে বলছে কি নিয়ে চলে যাও। আপনার নাম? শবনম পারভিন। কোন ক্লাসে পড়েন? ক্লাস 6। এখন অনেক কষ্ট হচ্ছে, গেলে গেলে হয়ে গেছে পুরো একদম। ব্যাগটা কাউকে দাও না, তোমাদের ঘরের লোককে কাউকে দাও ব্যাগটা। ব্যাগটা দাও। কি হচ্ছে? আরে এখন কোনো ঝামেলাটা হচ্ছে। একটা বলে যে জয় শ্রীরাম বলতে হচ্ছে। ভাগ্নিকে বলে যে জয় শ্রীরাম বলতে। এই একটু সাইড দাও, দেখো না সাইডটা দিয়ে পড়াতে পারছো? স্টুডেন্টগুলো বের হচ্ছে। বাচ্চাটার উপরে টর্চার হয়েছে, মানসিক টর্চার হয়েছে। বাচ্চাটাকে বলা হয়েছে যে জয় শ্রীরাম বলার জন্য, এটার জন্য কমপ্লেন করা হয়েছে মিসকে। মিস বলেছে যে তোমরা তো আগে মানে সব হিন্দু ছিলে, এখন তোমরা কনভার্ট হয়ে মুসলমান হয়েছো, ক্লাস 7-এ যখন উঠবে তখন তোমরা দেখতে পাবে। ওই ভাষাটা কে বলেছে? এই ভাষাটা আমাদের যে উনি সিস্টার আছে, নামটা আমার কম বেশি মনে পড়ছে না, ও মানে ওই যে বাচ্চাটা ক্লাস 6-এ পড়ে ওই বাচ্চাটারই সিস্টার বলেছে, ক্লাস 6-এর সিস্টারটাই বলেছে। আমরা যখন প্রিন্সিপালকে কমপ্লেন জানাই, প্রিন্সিপাল আমার সঙ্গে দেখা করতে চায় না। এখন আমরা এখানে যখন বিক্ষোভ করেছি, আমাদের থানার ওসি সাহেব এখানে এসছে, আমাকে আশ্বাস দিচ্ছে যে আমি গিয়ে কথা বলছি। আমরা একটাই কথা যে আমাদের সঙ্গে
মানে ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলতে হবে। আমরা এখন চাচ্ছি, আমরা চাইছি এখন যে প্রিন্সিপাল আমাদের সামনে এসে বলুক যে হ্যাঁ যেটা হয়েছে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, এবং এই যে বাচ্চাটা এই যে স্কুলে পড়তো এই বাচ্চাটা নির্ভয়ে নির্দ্বিধায় এখানে পড়াশোনা করতে পারবে। আপনি কে? আমি হচ্ছি এসকে মোবারক, আমি একটা এনজিও চালাই, সেবার আলো সংগঠনের আমি সেক্রেটারি এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইট হাওড়া জেলার সেক্রেটারি। আমি একটা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা আন্দোলন নিয়ে এসেছি, মৌলিক অধিকার, মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি হচ্ছে বলে আমি এখানে এসেছি। আপনার নাম? আমার নাম এসকে মোবারক। এটা কোন জায়গা? এটা হচ্ছে 2 নম্বর সুলতানপুর সাঁতরাগাছি রেলওয়ে কোয়ার্টারে এইটা করা আছে, গির্জা স্কুল এটা।